আসসালামু আলাইকুম। আপোনালোকে দেখিবলৈ পাইছে আলহাজ হজরত মৌলানা সিরাজ রব্বানী সাহাবৰ জনজাৰ নমাজ এইমাত্ৰ সম্পূৰ্ণ কৰা হ'ব। আপোনালোকে দেখিবলৈ পাইছে ৰহুৱাৰ পাৰ মাদ্ৰাছাৰ পিছফালে পথাৰখনত লৈ যোৱা হৈছে। আপোনালোকে দেখিবলৈ পাইছে আমি আপোনাক সম্পূৰ্ণ দৃশ্যটো দেখুৱাম। প্লিজ আপোনালোকৰ ওচৰত মোৰ এটাই ৰিকুৱেষ্ট, সম্পূৰ্ণ ভিডিঅ'টো আপোনালোকে চাব। এতিয়া আপোনালোকে দেখিবলৈ পাইছে পথাৰত লৈ অহা হৈছে ৰহুৱাৰ পাৰ মাদ্ৰাছাৰ পিছফালে পথাৰখনৰ ইয়াতে আমাৰ হজরত মৌলানা সিরাজ রব্বানী সাহাবৰ জনজাৰ নমাজ সম্পূৰ্ণ কৰা হ'ব। আপোনালোকে দেখিবলৈ পাইছে হাজাৰ হাজাৰ মানুহ আজি তেওঁৰ জনজাৰ নমাজত আহিছে। আপোনাৰ ওচৰত মোৰ বিনম্ৰ অনুৰোধ, আপুনি সম্পূৰ্ণ ভিডিঅ'টো চাব। আমি ইয়াৰ সম্পূৰ্ণ দিশটো আপোনাক দেখুৱাম। বিশেষকৈ আপোনালোক সকলোৱে চিনি পায় আলহাজ হজরত মৌলানা সিরাজ রব্বানী সাহাবৰ জনজাৰ নমাজত কিমান মানুহ আহিছে, হাজাৰ হাজাৰ মানুহ আহিছে। আমি আপুনি সকলোৱে চিনি পাওঁ যেন অসম বিখ্যাত আৰু এজন আলিম আছিল হজরত মৌলানা আব্দুল জলিল ৰাগিবী সাহেব। তেওঁৰ জনজাৰ নমাজত এনেকুৱা মানুহ হৈছিল নেকি? না, হজরত মৌলানা সিরাজ রব্বানী সাহাবৰ জনজাৰ নমাজত মানুহ হৈছিল। আপুনি ভিডিঅ'ৰ কমেণ্ট বক্সত কমেণ্ট কৰি জনাব। আমি আপোনাক ইয়াৰ সম্পূৰ্ণ দৃশ্যটো দেখুৱাম আৰু আপুনি সম্পূৰ্ণ দৃশ্যটো চাই থাকিব। ইয়াৰ সম্পূৰ্ণ দৃশ্যটো দেখুৱাবলৈ আমি চেষ্টা কৰি থাকিম। বিশেষকৈ আপোনালোকৰ ওচৰত মোৰ আৰু এটা ৰিকুৱেষ্ট, ভিডিঅ'টো বেছিকৈ শ্বেয়াৰ কৰি দিব। বিশেষকৈ আপোনালোকক এটা অনুৰোধ জনাব বিচাৰিছোঁ, আপোনাক এই ভিডিঅ'ৰ ডিছক্ৰিপশ্যনত আলহাজ হজরত মৌলানা সিরাজ রব্বানী সাহাবৰ লোকেল যিবিলাক ওয়াজ আছে ওয়াজৰ লিংক থাকিব ভিডিঅ'ৰ ডিছক্ৰিপশ্যনৰ পৰা আপুনি তেওঁৰ ওয়াজবিলাক শুনিবলৈ পাব। 4 দিন আগত আমাৰ পশ্চিম তাৰকাটা জামে মছজিদত এটা ওয়াজ কৰিছিল। ওয়াজ মহফিলত তেওঁৰ শেষ ওয়াজ আছিল। এই ওয়াজৰ লিংকটো ভিডিঅ'ৰ ডিছক্ৰিপশ্যনত থাকিব। আপুনি ডিছক্ৰিপশ্যনৰ পৰা আলহাজ হজরত মৌলানা সিরাজ রব্বানী সাহাবৰ ওয়াজটো শুনিবলৈ পাব। বিশেষকৈ আপোনালোকে ভিডিঅ'টো চাই থাকক, আমি ইয়াৰ সম্পূৰ্ণ দৃশ্যটো দেখুৱাই দিম। চাই থাকক এতিয়া আপোনালোকে। আৰু ইয়াত বহুত গণ্যমান্য ব্যক্তিসকল আহিছে, তেওঁৰ মন্তব্য শুনিবলৈ পাব। আপোনালোকে ভিডিঅ'টো চাই থাকক, সম্পূৰ্ণ ভিডিঅ'টো চাব। বিলকুল নীরব ভাবে মনে মনে আয়া দেখো আর সবাই ভালো মনে দরুদ শরীফ পড়ো কোয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আমরা উস্তাদ হযরত মাওলানা সিরাজউদ্দিন রব্বানী সাহেবের উস্তাদ হযরত মাওলানা নাসিরউদ্দিন সাহেব দামাত বরকাতুহু তাই তশরিফ আনছেন। হযরত দেখানো আছেন, হযরত রে লইয়া সামনে আইবার লাগি আমি হযরতের বাড়ির বড় আছেন এর খিদমতে অনুরোধ জানাইয়া হযরত মাওলানা কলিমউদ্দিন সাহেব, হযরত মাওলানা আতাউর রহমান খান সাহেব দামাত বরকাতুহু আপনাদের খিদমতে আমি অনুরোধ জানাইয়ার হযরত মাওলানা মাহমুদ সাহেব, হযরত মাওলানা মাহমুদ আলী সাহেব আপনার খিদমতে অনুরোধ জানাইয়ার আপনি দেখানো আছেন, আপনি সামান্য আকবালি আকা আপনাকে বিয়ে করবা না, শিক্ষিল্লা করবা না, শান্ত মতে দেখিয়ে দেখো, শান্তি হিসাবে দেখো। বাবহল ভাই হল শান্তি হিসাবে দেখি দেখো, শিক্ষিল্লা করবা না। যারা আসছেন আর যারা খারাপ রয়েছেন দেখছেন এখন আর দেখার পূর্বে শেষ করা লাগবে। আমরা বড় বড় বুজুর্গ হল আইছেন, তার থেকে কিছু তাসুরাত আমরা ওনার দরকার আছে। এর লাগিয়ে আপনাদের লাইন বান্ধিয়ে চপের মধ্যে আমরা চপবন্দি হয়ে যাই, সময় কমে গেছে। তোরা শান্ত হইতো তো কোনর পরিবেশটা শান্ত হইলে আমরা বারবার গুজারিশ করি আর আপনাদের খেদমতে আপনারা দেখার চেষ্টা করবেন। আপনাদের তো বারবার আপনারা এবার আলাটাকে যুক্তিযুক্ত হল না। মোহতারাম সামিন আপনাদের খেদমতে গুজারিশ করিয়া আদর সহিত আপনারা এবার আইএফবি করবেন। আমরা গোষ্ঠীগুলো হয়ে যাচ্ছি ইন্তজামের মধ্যে বিশেষ বিরাট একটা হলের মধ্যে হইলে আপনারা দয়া করেই বাইরে আইবেন।
না না এটা ভালো লাগছে না। আপনি যে গলা ধাক্কা করেন কেনের বা সুন্দর হিসেবে আপনি আটি আটি আইটা আটি আটি যাইতা কিতার লাগি ধাক্কা ধাক্কি করেছেন আমরা। আপনার যে ধাক্কা ঠেলা ধাক্কা করবা না অনুগ্রহ করে মানুষ করবা মরবা তো পাইবা দয়া করে ঠেলাঠেলি করেন না জানি। লাইট মান দিব লাইটের ক্ষতি তো আপনার তো ধরেন না জানি। তয়ার সিলেটে আন্দর দিব দয়া করে আপনি যে শান্তি শৃঙ্খলা বজায় রাখক। গাঁর মানুষ এখন দেখবা না বাইরে থেকে যারা দেখছেন না আইসন বাইরে থেকে এরা দেখক। গাঁর মানুষ দেখা পাইবা না অনুগ্রহ করি। গাঁর মানুষ দেখা পাইবা না। আমরা আগে দেখছি দিনও দেখছি এখনো দেখবো না, দেখার দরকার নাই। যারা বাইরে থেকে মেহমান আইসন টেনশন দেখক। ইনো দেখার মধ্যে লড়াই পিলাই ধরেন না জানি। দয়া করি আপনার তোর ভাও তৈরি করিয়া কইয়া দেবা অনুগ্রহ করিয়া আপনাদের দেহার মধ্যে খেলা ধাক্কা করেন না জানি। বাড়িতে মানুষ হ্যালো হ্যালো অনুগ্রহ করি বিরাগরণে ইসলাম আপনারা অনুগ্রহ করিয়া শান্তি শৃঙ্খলা বজায় রাখক। দেখুন আমরা আইসি এক নেক কামো জানাজান নামাজ আদায় করাত। আর জানাজান নামাজ আদায় করাত আইয়া যদি আমরা এখানে অশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করি এইটা আমরা লাগি বদনাম আর মৈয়তের হতমিক। গতিকে আপনারা আহ্বান রাখিয়ার আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখক। আর আপনারা সবাই দেখার চেষ্টা করবে না। ইনশাআল্লাহ শোভাযাত্রা সবে নিয়ে দেখানো হবে। নিশ্চয় রপ্তানি সাহেব আপনারা প্রিয় আপনারা অনুরোধ জানিয়ে দেখুন। নিশ্চয় সিরাজউদ্দিন রব্বানী সাহেব আপনারা প্রিয় মানুষ। আপনারা হতে দিয়ার সবে নিয়ে রব্বানী সাহেব দেখানো হইবে। সবে নিয়ে রব্বানী সাহেব দেখানো হইবে। আপনারা এখান থেকে অভিযোগ করে ভাঙ্গি দেখো। আপনারা কাছে অনুরোধ করিয়ার নিশ্চয় আপনারা আমরা বাসা উন্ডা আপনারা নিশ্চয় উন্ডা আমরা তো আমরা বাসায় মাতিয়ার অনুগ্রহ করি আপনারা থেকে বীর বন্ধুত্ব আপনারা কত দেওয়া হয়েছে সবে নিয়ে আপনারা দেখানো হইবে। এর বছর আপনারা বিজয়ী হইবে। আমরা কিতা হিন্দি ইংলিশে তো বলেন না। নিশ্চয় আপনারা আমরা সপনে দেখাইবো। ইনশাআল্লাহ সপনে দেখাইবো। ইনশাআল্লাহ আপনারা বিদ্যা বন্ধুত্ব শান্তি শৃঙ্খলা বদল হতা। এখন আপনারা অনুগ্রহ অনুরোধ করিয়ার যদি আসার লোকের সিরাজ রব্বানির বলা যায় আপনারা বলা যায় তো আপনারা এখানে অশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করবে না। অশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করবে না। যদি আসার লোকের সিরাজ রব্বানির আপনারা বলা যায়। আর আমি অনুরোধ রাখিয়া আমার এই অঞ্চলের মুরব্বিয়ান দরবারে হল সব অনুরোধ রাখিয়া আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করত। আর আমার এলাকার মানুষ আমরা রৌয়ের ঘর গনিয়ার ঘর প্রমুখনারী এরা মানুষের অনুরোধ রাখিয়া আমরা যদি সেইখানে অশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করি তো এখানে শৃঙ্খলা ফিরে আইব। গতিকে আমরা আদল রাখিয়া আপনারা যারা সামনে আসুন আপনারা যারা মৈয়তর খান্ডাত আছেন আপনারা হরক্কা মৈয়তর খান্ডাত যারা আছেন এন্টার্য হইয়া আপনারা হরক্কা ইনশাআল্লাহ শৃঙ্খলা বজায় রাখবো। আপনারা হরক্কা ইনশাআল্লাহ এখন রব্বানী সাহেব সবে নিয়ে দেখানিও ওই দেখো আপনারা প্রমাণ বিশ্বাস রাখা সিরাজউদ্দিন রব্বানী সাহেব এখন আমরা সবে নিয়ে দেখাইবো। আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখা ইনশাআল্লাহ মহল্লার সবরে দেখানি হইব। আমরা বিশৃঙ্খল সৃষ্টি করি না। কত মায়ের মানুষ এই মানুষেরা কষ্ট করার প্রয়োজন না। এখন আপনারা সামনে এই যে আমরা এই মহান ব্যক্তিত্ব জনপ্রিয় একজন আলিম
সিরাজউদ্দিন রব্বানী সাহেব যান বর্তমানে এলাকা আমরা অন্ধকারে ঢুকে গেছি। তার সম্পর্কে বর্তমানে আমরা সামনে বক্তব্য পেশ করব রনিপুর হাফিজে মাদ্রাসার প্রধান শিক্ষক কারি হযরত মাওলানা জিয়াউর রহমান কাসিমি সাহেব তান্ডারি অনুরোধ করব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। وقال كلاما او كما قال عليه الصلاه والسلام محترمين ومحترم برؤيانا اعظم بروحهم আজকের অস্তিত্ব হযরত মাওলানা সিরাজউদ্দিন রব্বানী সাহেব রহমাতুল্লাহ আলাইহি আমরা সব জনতার মধ্যে আইছি। আমরা সব তামান্না করা মায়া الذي امر مالي غير سريع বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত জায়গা থেকে বিভিন্ন আপনার জেলা থেকে তল্লাশি আইছি। আমি হুজুর ওখানে আছেন বাবা হুজুর ওখানে আছেন সবে তুরা ইনশাআল্লাহ আপনারা সামনে হস্তির হতা হইবা। আমি হতা হব যে হযরতের আপনার আসাম তথা পূর্ব অঞ্চলে প্রত্যেক মানুষের আল্লাহর বান্দারে ছিল। আর এই সিয়ার জড়িয়তটা হইল একমাত্র কোরআনের মজবুত হতো। আলহামদুলিল্লাহ আমরা সবে তাল্লাহি দোয়া করতাম আল্লাহর শরীয়ত কলিয়ার জন্য তুমি হিন্দুস্তানে দান করো। আল্লাহর কুদরত হই আল্লাহ আর দেখাইবার হাম নাই নেন গিয়া বহুত কষ্ট হইব। সাধারণ সম্পাদক মৌলানা কলিমুদ্দিন সাহেবের সামনে আমরা বিচারিয়া মৌলানা মাহমুদ আলী সাহেবের আমরা সামনে বিচারিয়া অনুগ্রহ করি আপনারা তসিবা হতা। এখন আমরা সামনে হযরত মাওলানা মুফতি শহীদ আহমদ সাহেব সাইন করবার ইলার দেখাইবে না জাকাত লিয়া যাইয়া তান গুণাগান আমি হলো দেখিয়ে হইয়া শেষ করতে পারতাম। তান গুণগান তো আপনারা জানেন গতিকে কত দূরটাকে কষ্ট করিয়া এখানে আইসন। গতিকে সিরাজ রব্বানী সাহেব কি ব্যক্তি আসলা তার ব্যক্তিত্ব সম্পর্কে আমরা এনে সারা অবগত আছি। আমি শুধুমাত্র সামান্য কথা হলে আমি হুদাই জেলা জমিয়তের সাধারণ সম্পাদক হিসাবে দীর্ঘদিন মৌলানা সিরাজউদ্দিন রব্বানী সাহেব আমরা জেলা জমিয়তের দীর্ঘদিন টাইম উপসভাপতি আসলাম। তো হযরত মৌলানা সিরাজউদ্দিন রব্বানী সাহেব মৌলানা সিরাজউদ্দিন রব্বানী সাহেব যে দীর্ঘদিন জেলা জমিয়তের উপসভাপতি টাইম গোল আছিল। আজ আলিম বহুত উলামা কেরাম আমরা আছেন, কিন্তু কৌমের খামর লোকে কৌমি সামাজিক ওয়াজ নসিহত দিনের খামর লোকে দিন রাত সারা বছর নিজের জীবনটা শুধু কৌমের খেদমত দিনের খেদমত উৎসর্গা করা এই ধরনের ব্যক্তিত্ব আলিমহল বহুত কম। আমি সংক্ষেপে শুধু অতখানে হইনি যে আপনারা জানেন 2016 সনের নির্বাচন খেলবতারও জমিয়ত উলামার এক বিশাল গণসমাবেশ হয়েছিল। এই গণসমাবেশ মৌলানা সিরাজউদ্দিন রব্বানী সাহেব আর আমরা দুইজনে সারা জেলার যে অর্গানাইজ করিয়া আর এটা একটা মানে বড় বড় কামিয়া সভা হয়েছিল। গতিকে এই যে মৌলানা সিরাজউদ্দিন রব্বানী সাহেবের ব্যক্তিত্ব হইয়া শেষ করবার না, আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি যে আল্লাহ তাদের জন্য। তখন আমরা সামনে আমরা রব্বানী সাহেব সম্পর্কে বক্তব্য পেশ করবা হযরত মৌলানা মাহমুদ আলী সাহেব, বিশিষ্ট আলিমে দ্বীন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. صدق الله العظيم. محترم حاضرين, আল্লাহ পাকে দুনিয়ার জমিনে আমরা যে সময় পয়দা করছেন প্রত্যেক মখলুকরে ইমামে গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন ইনসান আর জিন্নাত ব্যতীত প্রত্যেকের রূহ মরি যায়। যেমতো গরু ছাগল জব করার পরে মরার পরে রূহ থাকে না, ওলা রূহ মরি যায়। একমাত্র ইনসান আর জিন্নাত ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, এই সারা আয়াত দি দলিল পেশ করে যে ইনসান আর জিন্নাতের রূহ বাকি থাকে আর এই সমস্ত রূহ মরে না। আর কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের অর্থ এটা হলো
যে প্রত্যেক মৌতে প্রত্যেক বদনে জিসিমে আমরা বডিয়ে মৌতর মজা চেকে মৌত মরে না, অর্থাৎ রু মরে না, রু বাড়িয়ে যায় গিয়া। আর এই রু বাড়িয়ে যাওয়ার পরে কবরের মধ্যে খেরের আইলিনতা হবো, খেরের সিজ্জিনতা হবো। আর আবে হায়াতের মধ্যে ইমা হযরতে হুজ্জতুল ইসলাম কাসিম নারাতবী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইন রু মানুষের দুই ভাগে বিভক্ত হয়ে যায়, এক ভাগ সিজ্জিন বা আইলিনের মধ্যে তাহবো, আর এক ভাগ কবরের মধ্যে তাহবো। আর এই রুহর লগে আল্লাহ পাকে হাসর করব, আযাব দিব, জান্নাত দিব বা জাহান্নাম দিব। এই হিসাবে গেলে হাদিস শরীফের মধ্যে আইছে, যেখান মুফতি পালনপুরি রহমতুল্লাহ আলাইহি বিভিন্ন কিতাবের মধ্যে লেখরা যে মইয়িতের জনাজার মধ্যে 300 মানুষ হইবা, হযরতে হইতরা তকরিবান 100 জন মানুষ হইবা। এই মতো জমাতের মধ্যে যদি মইয়তের তরফ থেকে মাগফিরাতের দোয়া করেন, তাহলে আল্লাহ পাকে এই মইয়িতরে আল্লাহ পাকে মাফ করে দিলেন। এই হিসাবে গেলে আমরা সারাই মিলিয়া আর এই শখসিয়তের ব্যাপারে মাত্রাম এখানে আমি চাইয়াম না, যেহেতু আমরা সারাই বুঝে লইছি এই মতে এক শখসিয়ত আর এই মতে ইজ্জতি আর সম্মানী ব্যক্তি, ইজ্জতি আর সম্মানী ব্যক্তি, এই ব্যক্তি ব্যাপারে আর হওয়ার মতো নাই, সারাই খুলছেন কইব। কিন্তু লাস্ট যেখানে মাত মাতিনো যে হাদিস শরীফের মধ্যে গেছে, আবুদল শরীফ গালিবান হাদিস গেছে, নবীজে ফরমাইন সিল্লান বাদিল, নবীজে ফরমাইন যদি জুম্মার রাত বা জুম্মার দিন খেয়রের মৌত হতে শহীদি মৌত হয়ে যায়। আর হযরতে মুফতি শব্বির আহমদ মুরাদাবাদী দামাত বারকাতুমে ফরমাইন যদি কোনো মানুষ জুম্মার দিন মারা যায় বা জুম্মার রাতকে 3 ক্যাটাগরি করিয়া আনছেন। আবার হইতরা হযরতে যদি জুম্মার দিন না মারা গিয়া বৃহস্পতিবারে মারা যায়, যেমন তাই বৃহস্পতিবারে তার ইন্তেকাল হইছে, আর জুম্মার রাত যদি দফন করা হয়ে যায়, তো এই জুম্মার রাত দফন করার কারণে আল্লাহ তাকে গুড় আযাবরে মাফ করে দিলেই বা। এই হিসাবে গেলে আলহামদুলিল্লাহ আজকে জুম্মার রাত, আর আজকে তারে দফন করা হইব না কিরমনকির, যেহেতু জুম্মার রাত কবরের মধ্যে আইবা ইনশাআল্লাহ একিন আমরা আল্লাহর উপরে রাখা লাগবো, উম্মত রাখা লাগবো, আরজু যে আল্লাহ পাকে মাইয়িত লাগে ভালো ব্যবহার করতা। অতক্ষণ আমি শেষ করলাম, আল্লাহ পাকে তারা মাফ করুক, জান্নাত নসিব করুক, আল্লাহুম্মা আমিন। আমরা তো আর ফসেট হয়ে গেলেন হুজুর, ফসেট হয়ে গেলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের যখন আজলায় মৌত হয় তো কোরআনে কারীমের আবরি ফেরের যে 1 সেকেন্ড আগে হইতো না, পরে হইতো না, তার সঠিক টাইমে হইব। আর আজকে যে মাইয়িত আমরা সামনে এই সম্পর্কে উলামা ওয়া রাসূলুল আম্বিয়া আল্লাহর নবীর ওয়ারিস হল থেকে এক ওয়ারিস গেছেন। আল্লাহ তাআলা ফরমাইছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দা হল থেকে যদি আল্লাহরে ডরাই তো আলিম হলে ডরাই না। সিরাজ রব্বানী সাহেব আল্লাহরে ডরানো আলিম থেকে আলিম। গতিকে ভাই হল আমি দুইটা জিনিস আপনার করে অনুরোধ করতাম স্যার, সিরাজ রব্বানী সাহেব আমরা আমরা সামনে নাই, আমরা জানে সহায় হওয়া চাইছি। আর সহায় দুইটা জিনিস দিয়ে হরতা আওয়াজ না হইয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবী ফরমাইছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির জবর জারি হইতো। আর 2 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমায় পুরো মানুষ যদি সূরা ইখলাস 3 বার হইয়া এই মরহুমার মুর্দার রুহের মাগফিরাতের লাগি বখশিতে আল্লাহ তাআলা এই মুর্দারে মাফ করিয়া দিলেন। গতিকে ভাই হল বুজুর্গ হল আমরা এই জন্মে গভীর এই মানুষে খোলা আসমানের তলে, মুক্ত আসমানের তলে আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দেই। আর জিন্দেগির যত দিন দেখি সিরাজ রব্বানী সাহেবের নেক দেখি আল্লাহ তোমার কাছে সাক্ষী দেই আল্লাহ। আমরা 1,000 মানুষ আল্লাহর সাক্ষী দেই, আর আমরা যা দেখি মানে নেক দেখি আল্লাহ। আমরা বলা হয়ে আল্লাহ তুমি আল্লাহ তাআলা তাহলে বলা হয়ে দিলাও, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। এখন আপনার সামনে যেহেতু হযরত মাওলানা সিরাজ রব্বানী সাহেব বর্তমানে রৌয়ারপুর মাদ্রাসার কমিটির অন্যতম উপসভাপতি ভাইস প্রেসিডেন্ট, তার সম্পর্কে যেহেতু আমরা মাদ্রাসার লোক অধিভূত জড়িত, সিরাজ রব্বানী সাহেব সম্পর্কে আমার মাদ্রাসার সভাপতি হাফিজ কলন্দর আলী বল্লস্কর সাথে 2 মিনিটের ভিতরে 2-4 কথা কইবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনার সামনে আর কিতা কইতাম, সিরাজুর রব্বানী সাহেব সম্পর্কে কইবার মতন কিচ্ছু নাই। আমি এই বিশাল জনসভার মধ্যে কথা আপনারা কইয়ার যে সিরাজুর রব্বানী সাহেবের তার জন্ম লগ্ন হিসাবে আমরা এক লোক সিরাজুর রব্বানী সাহেবের লগের মানুষ আমার তার সারাটা জীবন মানে ইসলামের খেদমত করিয়া গেছেন বলিয়া আজকে আমরা এই বিশাল জনসভার থেকে হাত উঠে থাকতে দিলাম ইনশাআল্লাহ। আর তাইন এই তান সমস্ত জীবনে এরকম খেদমত করছেন, মসজিদ মুদরসা যে জায়গাত গেছেন এই জায়গাত তান দ্বারা দান অনুদান এই জমিনত সমস্ত অনুষ্ঠানে পাইতে বলি আমরা তো দেখতে দিলাম ইনশাআল্লাহ। আমরা তাইন এই মানব
তবে দুনিয়ার মধ্যে তরবিরা অবস্থার যদি কেউ কোন ধরনের মুক্তি দুঃখ কষ্ট কিচ্ছু পাইছি আমরা ইনশাল্লাহ আমরা মনে কিচ্ছু নাই আমরা সবে দাবি চালিলাম ইনশাল্লাহ। এখন আপনার সামনে আমরা অঞ্চলের বিশিষ্ট মুরব্বী আল্লাহ জসিরুদ্দিন লস্কর সাহেব আমরা রব্বানি সাহেব সম্পর্কে বলবা। আসসালামু আলাইকুম বিরাদরান ইসলাম। আপনার আমার সামনে যে মৌলানা সিরাজউদ্দিন রব্বানি তার জীবনের আধা বছর সাক্ষী আমি ছোটবেলা তার বাড়ি হলো নম্বর ব্লক ওন থেকে আমার পুরান বাড়ির লগে অনুদান চাষা আছে আব্দুল রাজাক এই নানা কবি কাম করতা 10 বছর বয়সে ও টাইম রিয়াইছেন থানে আনার বাদে আমার লাগা বাড়ি আমার মাইয়া বড় মরম মায়া কথা টানে আমার হলো বাপ বেশি খাইতে মজা হইতো আর আমি আমার মাইয়া খুঁজতে গেলে এখানে 2 বছরের আমার বাড়ি তখন হলো আমরা ছোট হয়ে গেলে এখানে খাইছি আমি তখন মাস্টারি করতাম আমার বয়স আছে আর তাই না এখানে ছোট ও সময় থেকে মামুজি 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 আজ মরবার আগ পর্যন্ত মামুজি কইছে আর আমি থানে পরে তাই নাইছেন রোববার ভার ও বক্কর মুলবির বাড়ি তোমরা রইয়া ফোন থেকে মাদ্রাসা ঢুকাবার করতেছেন রইয়া রইয়া মাদ্রাসা পড়েছেন এর বাদে মৌলকের বেতন 2 নম্বর গিয়া মৌলানা হয়েছেন এর পরে তার রাজনৈতিক জীবনে আমি 92 ইংরাজিত নৃত্য দিয়ে খাওয়া হয়েছে আমি দেখলাম ই বেটা তোমার বাইক না কিছু কিছু মারতে পারে হইতে পারে ও আমার লোকে আস্তে সমস্যা ঘুরাইছি আর নির্বাচনের বাদে আইলে পঞ্চায়েত নির্বাচনে আমি তাহলে নির্দলীয় কন্টেস্ট করাইছি যমুনা পঞ্চায়েত আর সুজনালী প্রেসিডেন্ট একজন কাউন্সিলার তাই জিতিছেন টাকা পয়সা সমস্ত আমি খরচ করছি ও তাকে তার রাজনৈতিক জীবন আরম্ভ আর সমাজে তাই পরিচিত হয়েছে এর বাদে বাকি জীবন তাই রোবার বারো হাঁটাইছেন খালসা বাংলাদেশ এটা বিভিন্ন জায়গায় তাই ওয়াজ করছেন তাই নতো মাই কত পালে তুই আসিব দোয়া টুটি আল্লাহ ঠান্ডা আইতো আল্লাহ হয়েছে চকুর গাড়ি আল্লাহ খুব পছন্দ করেন এই মানুষ আল্লাহ অত্যন্ত পছন্দ আমি আশা করি আর আপনারা আশা করে দোয়া করো আল্লাহ তাহলে জন্মতা বেশি সব হলো পানি তুমি যেন দেখো সুখে দেখো জন্মতা ইনশাল্লাহ আল্লাহ তোমার দান করবা। এখন আমরা রব্বানি সাহেব সম্পর্কে কইবা আমরা জামিয়া ইসলামিয়া শেখুল হাদিস হযরত মাওলানা নাসিরউদ্দিন কাসিমি সাহেব দামাত বরকাতুল। হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরাদরান ইসলাম মাওলানা সিরাজউদ্দিন রব্বানি আমার মতো মায়ের সাথে আমি খাওয়ার সময় থাকি যারা মানুষের আমৃত ধরে আসা হিসাব সিরাজউদ্দিন রব্বানিরা আমৃত ধরে ওয়াজ করা হিসাইছি আর আল্লাহ রব্বুল আলামিনের তার আওয়াজে বিনা প্রশ্ন হবে সারা দেশের মানুষের হাত বই ঘন্টা আমার বড় মায়ের সাথে আমি আশা তো করছিলাম যে আমি মরলে তাহলে আমার জনজা করবা চিন্তা হলো সারাদিন তাকে চিন্তা করার শরীরের অবস্থা আমার খুব মাজুর জগৎ আইটা মিনা না চিন্তা করতে করতে সুন্দর সাহস করে আইছে আল্লাহ আমাদের তৌফিক দান হচ্ছে আপনারা সবার ক্ষেত্রে গুজারিশ সিরাজউদ্দিন রব্বানি আমার তো মায়ার মানুষ আর আমি আশা করি আল্লাহ সিরাজউদ্দিন রব্বানি মায়া করে দেবা আপনারা সবাই দোয়া করুক আল্লাহ মায়া করতা আর আমরা উত্তরে বলা আরো মানুষ আল্লাহ পয়দা হয়ে যেতা আমি রহমতুল্লাহ রহমান। এখন যখন একটা ঘোষণা একটা গুরুত্বপূর্ণ ঘোষণা যখন যথেষ্ট মানুষ আইতে আর আমরা খবর পাইছি আমরা সমষ্টির এমএলএ সব গুলো না হয়ে গেছেন দেবা ও সামনে হয়ে গেছেন আচ্ছা হয়েছে না এমএলএ সাহেব অত কষ্ট করে না হয়ে গেছেন গতিকে আমরা এর ভিতরে আমরা তোরা বুজুর্গ হল আছেন 2-4 জন হোকা আর আমরা তোরা দর্শক করে দেবা আর সামনের যারা মানুষেরা মানুষ তোরা দর্শক করে এখন আপনাদের সামনে কইবা যেহেতু তার বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠান রাজনীতির লোকে জড়িত আব্দুল হাই মির হিসাবে হইতা দিতে আপনারা অনুরোধ জানাই যান
গলিপুর রাস্তার মুখ থেকে হাজার হাজার মানুষ হয়েছে 10 মিনিট সময় বাড়াইতে আল্লাহ ইনশাআল্লাহ 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 এখন আব্দুল্লাহ মীর ভাইয়ের 2 মিনিট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা যখন বাসা না হয়ে গেছে মৌলানা সিরাজ রহমানি সাহেব আমরা একবেলা পরামর্শদাতা আসলা রাজনৈতিক হিসাবে আমরা ইউডিএফ দলের অঞ্চল জেলা কমিটির মুরব্বী আসলা উপসভাপতি আসলা তাই বিভিন্ন সময় আমরা বিধায়ক সাহেব হজরত মাওলানা বদরুদ্দিন আজমল সাহেবরা বিভিন্ন সময় বিভিন্ন মূল্যবান পরামর্শ দিচ্ছেন। আমরা দিয়া পরামর্শ দিচ্ছেন এই ব্যক্তির দিয়া পরামর্শের মাঝে দিয়ে আমরা এই সুদীর্ঘকাল চলছি। আল্লাহ তানে জন্নত নসিব করো। আমরা যারা তামুকে রাজি আর খুশ আমরা বিশ্বাস আছে আল্লাহ তানে জন্নত নসিব করো। আমিন। এখন আপনারা সামনে সিরাজউদ্দিন রব্বানী সাহেব সম্পর্কে 200 কথা রাখবা। আমরা রেশাদুল ইসলাম রোয়ার খান মাদ্রাসার সাধারণ সম্পাদক হযরত মাওলানা আব্দুল কাদির সাহেব আপনি বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা উপস্থিত হয়েছি হযরত মাওলানা সিরাজউদ্দিন রব্বানী সাহেব রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজের কারণে। মওত খার কোন সময় আইব আমরা জানি না, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমাইছেন যে তোমার দ্বারা আমি সৃষ্টি করছি, তোমার দ্বারা আমি সৃষ্টি করিয়া মওত আর হায়াত দিছি যাতে তুমি তাই খেকুল কিলা আমল করতে পারো, যে বেলা আমল করতে পারবাই সে বাদ আমল করবাই। এই সমস্ত পরীক্ষা করার লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলা হায়াত আর মওত দিছেন। এর লাগিয়া হযরত মাওলানা সিরাজউদ্দিন রব্বানী সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার জীবন জোড়া সাধনা মসজিদ মাদ্রাসান্তর খিদমত করিয়া করিয়া জীবন অতিবাহিত করছে। এসাতুল ইসলাম রোয়ারপাড় মাদ্রাসা তাই নিকানের মধ্যে পড়িছেন। এর বাদে তাই দীর্ঘদিন এই মাদ্রাসার মুহতমি আসলা। এর বাদে তাই দীর্ঘদিন মাদ্রাসার কমিটির লোকে জড়িত। জীবন জোড়া সাধনা আজকের দিন পর্যন্ত তাই এসাতুল ইসলাম রোয়ারপাড় মাদ্রাসার কার্যকরী কমিটির ভাইস প্রেসিডেন্ট। আর এই ভাইস প্রেসিডেন্ট তাহা অবস্থার টাইম দুনিয়া থেকে বিদায় হয়েছে। মাদ্রাসার আর মসজিদের খিদমত করিয়া করিয়া হযরত মাওলানা সিরাজউদ্দিন সাহেব দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমি মনে করি আর আমরা যারা সিরাজ রব্বানী সাহেব রে মায়া রাখিয়া কোনের জনগণ নামাজে শরীক হয়েছি, আমরা ওলা মসজিদ মাদ্রাসার লোকে সম্পর্ক রাখতাম আর মসজিদ মাদ্রাসার লোকে আমরা জীবন জুড়ি লাইতাম। যদি আমরা এলা হইতাম পারি তাহলে নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা দরজা বুলন্দ হইব। আজকে টাইম কতটুক নেক মানুষ তার পরিচয় এই বিশাল জনসমুদ্রে প্রমাণ করতে আছে। এর লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলা তানরে জান্নাতুল ফিরদাউস নসিব করুক আর আমরা ওলা ধন্যবাদ খিদমত করিয়া যাইবার তৌফিক দান করুক। আল্লাহুম্মা নমাজ মোড়াইবা কান ছেলে ওবায়দুল্লাহ মৌলানা ওবায়দুল্লাহ হাফিজুল্লাহ মানে হাফিজ মৌলানা ওবায়দুল্লাহ নমাজ মোড়াইবা কান ছেলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সবার দিল থেকে শুকরিয়া আদা করি আর আপনার আইসুন আর জানাজার নামাজে শরীক হয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের এই নেক নিয়তি আল্লাহ কবুল মঞ্জুর করতা। আল্লাহ আমার আব্বাজান রে নবীতে রহমত করতা, জান্নাতুল ফিরদাউস আতা করতা, সব আপনাদের সবে দোয়া করবা। আর যদি আমার আব্বাজানের কোনো ভুল ভ্রান্তি হয়েছে মানুষ হিসাবে আল্লাহর রাস্তায় মাফ করে দিবা। আর আপনারা সবাই মরহুমের ইসালে সবার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করুক। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা খিদমতে অনুরোধ হয়েছে আপনারা সফল লক্ষ্য দিয়া মরহুম সাহেবের সুযোগ্য সন্তান আলিমে দিন হাফিজে কোরআন আছেন, তার হতে দেশের হতে আছে।
তান বাচ্চা দিয়েছে কথা হইতো আপনার সামনে যদি হলেন না তাহলে কিতা হইতে গতিকে আপনারা খেদমতের লোক দিলে তো আমরা নিরন্তা হবা জিকির করতা লা ইলাহা ইল্লাল্লাহ সারা জিকির করতা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জাহান বন্ধ রোকা লা ইলাহা জাহান বন্ধ রোকা বন্ধ করতে পারতো না জাহান বন্ধ রোকা আর হরে যেতে কি মানুষ আইবে না দেখবার লাগে আমাদের জাহানে বেশি নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তান বাচ্চা দেশের কথা হইব আল্লাহ খেয়াল করবেন রাগির সাবার বাজে 2 নম্বরে রাগির সাবার 1 নম্বর আমার লাইফ 2 নম্বর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه وسلم الوالد أوسط أبواب الجنة سخط الرب في سخط الوالد رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال رسول الله صلى الله عليه وسلم আমার বাজানোর নগর সম্পর্কর উলামা একরামগণ আমার বাবার নগর সাথী বন্ধু আমার সাসাইন সবর গেছে আমরা ফ্যামিলি থেকে আর আমরা সবে শুকর গুজার সবে থেকে দিল থেকে শুক্রিয়া আদা করি আর আপনাকে আইসেন আইয়া নরম ছেলে দেখাইছেন দোয়া দিছেন এখানের লাগে বেশ দিল থেকে শুকর গুজার আর আমার বাজানোর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেখুন আমরা সামনে উপস্থিত হয়েছেন জগন্নাথ সমষ্টির সম্মানীয় বিধায়ক আয়া সিরাজউদ্দিন আজমল সাহেব সিরাজউদ্দিন সাহেব সম্পর্কে আমরা বিধায়ক সাহেব এখন বক্তব্য রাখা তোলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বায়ু হল আর বুজুর্গানে দিন হল এই সময় বাসনের সময় নাই এই সময় দুয়ার সময় আপনাদের সবে দোয়া করতা ইনশাআল্লাহ আমিও দৌড়াই আল্লাহর শুকর আমি ফাইলেছি আপনাদের সবার শুক্রিয়া আমি বহুত চেষ্টা করছি যে আরো 1 ঘন্টা পয়লা পৌঁছতাম ওইলে পারছি না আপনাদের টান লাগি তো দোয়া করবার যে তো মোর গান হল পুরা দুনিয়ার মাঝে সবার রুয়ার লাগিয়ে যে আল্লাহ সবরের জন্য যে ভিডিও নসিব করতো আর তার খানদানলা সবরে সবরে জমিল আতা করতো আল্লাহ তান দরজাত বুলন্দ করতো আলহামদুলিল্লাহ তাই নেক মানুষ জান্নাতি কোনো ডাউট নাই আপনাদের দোয়া করবা ইনশাআল্লাহ সব মুখে দিয়ে ফুক আর মাইজার ভাই হল মাফ করবা সালাম